দিন আগে আমি বলছি আমি ঘুম থেকে উঠতে কোনো কাজ না দেখে সবই ডাউনলোড করে যখন অ্যাকাউন্ট বসাইছি তখন আমার বললো যে ফ্রি অর্ডার দেওয়া যাবে, তো আমি ফ্রি অর্ডার দিতে দিতে দেখি যে একদম সামানায় সো এই হয়েছে যে আমার রুমের অবস্থা। প্রোডাক্ট আইয়া চিপবে গেছে, আমি ট্যুরে যাওয়ার কথা ওই জন্য ব্যাগ নামাইছি, এটা এনে রয়েছে। সো উনি আজ দেখে মনে হয় না যে রুম দেখে মনে হয় না যে আসলে কোনো মানুষ থাকে এখানে, ঠিক আছে। সো ব্যাচেলারদের রুম বেসিক্যালি এরকমই হয়, এটা কোনো নতুন কোনো বিষয় না। সো মোস্ট ইম্পর্টেন্ট এসে যাই, আমি যে অনলাইনে ফ্রিতে প্রোডাক্টগুলো অর্ডার করছি এগুলো এখন আনবক্স করবো, দেখবো আমারে ওরা কী কী দিছে। এটার ভিতরে কী আছে প্রথমে খোলা হোক, দেখা যাক কী আছে। অনেকগুলো আমি খুলে খুলে দেখছি, আরও আছে অযথা কাঁচরা হয়েও বুঝাও যায়, নিজেই পড়ে গেছে। ও এটা হচ্ছে যে আমার মাত্র আমি গোফরো দিয়ে ভিডিও করতেছি। সো আমি যে গোফরো দিয়ে ভিডিও করতেছি ওইটার ক্যাপ, ওইটার মাথায় এটা লাগানো হবে এরকম করে। ক্যামেরা অনুযায়ী ছোটো মনে হইতেছে, কাজে লাগলে লাগবো, না লাগলে আর কি বাদ। যাই হোক, ফ্রিতে পাওয়া গেছে। সো মানি ব্যাগ একটার মধ্যে ছিল, ওইটা এরকম কে জানে। ভালো একটা মানি ব্যাগ পাওয়া গেছে। আমি ভাবছিলাম পাতলা, বাট মোটামুটি আমার কাজ চলবে, যেসব কাজ আমার বেসিক্যালি হয় ওইগুলোর জন্য চলবে। আমার মানি ব্যাগ একটা ছিঁড়ে গেছে, আর একটা খোলা যাক, দেখা যাক এটার মধ্যে কী যাচ্ছে। ওই আমি তো ওইটাই হালাই দিছি। ওকে, ওহো, ও এটা ক্যামেরার জন্য গ্লাস অর্ডার করছি আমি। ক্যামেরার জন্য গ্লাস অর্ডার করছিলাম। কয়টা দিছে ওরা গ্লাস? একটা গ্লাস দেখতেছি, আর কই গ্লাস? ভাই মাত্র একটা গ্লাস দিছে, ওইটা জাস্ট ক্যামেরায় বসবো, আগে পিছে ডিসপ্লেতে আরও দুইটা গ্লাস লাগবো, ওইগুলো ওরা দেয় নাই। সো এইভাবে যদি বেসিক্যালি একটা কাস্টমার অর্ডার করে এরপরে তাকে এইভাবে একটাই গ্লাস দেয়, এটা খুবই খারাপ বিষয়। ওইখানে দেখানো হয়েছে যে টোটাল 3টা গ্লাস দেবে। সো এইভাবে অর্ডার করে কাস্টমার লস করবে। সো 3টা প্রোডাক্ট খোলা হচ্ছে, এগুলা কাঁচরা পরে বাইরে ফেলে দেবে সব। আর একটা এগুলো আমি খুলে খুলে দেখছি এর আগে। তো এটা হয়েছে যাই মানে মানে এটা আমি মার্কেটে দেখছি। সো আর একটু বড় কিনতে গেছি, আর অনেক টাকা, 200-300 রিঙ্গিত দাম। ওই জায়গায় চাইনিজ কোম্পানিগুলা এত লো কোয়ালিটির মানে প্রোডাক্ট ইয়ে করছে। সবচেয়ে বড় সমস্যা এটা আপনার ইউজও করতে পারে না, একদম লো কোয়ালিটির। এটারে স্বল্প কোনো রকম, কিন্তু বেশি ধাক্কি করলে ভেঙে যাবে, একদম প্লাস্টিকের লো কোয়ালিটির একদম। তারপর আমি পেয়েছি ফ্রিতে, আমার জন্য ভালোই। যারা অর্ডার করবে তাদের জন্য এটা খুবই খারাপ হবে। সো এই একটা এটাও একটা মানি ব্যাগ। তো 2টা মানি ব্যাগ অর্ডার দিয়েছিলাম, আমি বলছি যে লোকেশন ভুলের কারণে অন্য জায়গায় চলে গেছে, পরে প্রোডাক্টগুলো উদ্ধার করা হয়েছে। বেসিক্যালি এটা এরকম দেখতে, এটাকে কেমন কী করবো, যাই হোক। সো শপই নতুন একটা সিস্টেম বার করছে, ওইটা হচ্ছে যে আপনার বেসিক্যালি লোকাল মানে মনে করেন না আপনার ওদের একটা অলরেডি শপ আছে, এরপরেও মনে করেন আপনার ওদের শপের একটা টাইম থাকে, ওইটুকু টাইমে অফ হয়ে যায়, মেবি 6টা পর্যন্ত। তাহলে এরপরে মানুষ যদি 6টার পরে আনতে যায় তখন কী করবে, যেহেতু এখানে সবাই কাজ করে। তো এই জন্য ওরা কিছু লোকাল হোম সার্ভিসের মতো একটা সিস্টেম করছে, ওইটা ঘরে থাকবো, ওই ঘরগুলো বেসিক্যালি 9টা থেকে 6টা পর্যন্ত ওরা সাপ্লাই দিবে। এখন আপনি ওইরকম অর্ডার করলে
পরে আপনি আপনার সময় করে গিয়ে ওইখান থেকে ওই ঘর থেকে প্রোডাক্টটা কালেকশন করতে পারবেন। আপনার হোয়াটসঅ্যাপে একটা ইমেল দিবে, SMS দিবে ওরা। ওই ওই ঘরে যাইয়ে যখন আপনি বলবেন যে আমার পিনকোড বললে ওরা প্রোডাক্টটা দিয়ে দিবে। এরকমভাবেই আমি এগুলো পরবর্তীতে কালেকশন করছি। এটা হচ্ছে যাই ব্যাগটা। এই ব্যাগটার দাম ছিল 17 রিঙ্গিত। এটার কালার ছিল অন্যরকম, বাদামি কালার একটা ছিল। সো যাই হোক, হচ্ছে ব্ল্যাক। যেহেতু আমি ফ্রিতে পাইছি আমার জন্য অত লস হয় নাই। ব্যাগের কোয়ালিটি অত বেশ একটা উন্নত না, বাট আমি যেহেতু ফ্রিতেই পাইছি সো এইভাবে লাগানো। সো এটা আমার জন্য সুবিধা হয়েছে। আমার ক্যামেরা নিয়ে বেসিক্যালি জাস্ট শুধু ক্যামেরার জন্য মাঝে মাঝে আমার পুরো ব্যাগ নিয়ে যাওয়া লাগে। সো এখন থেকে এটা নিয়ে গেলে এটাতে আমার ক্যামেরা রাখতে পারবো, এই জন্য আমার জন্য এটা ভালো হয়েছে। সো এটা 17 টাকা ছিল, আমি পেয়েছি ফ্রিতে। খারাপ না, ভালো, বাট ব্ল্যাক কালারটা একদম একদম কালা কালো হয়ে গেছে। আমার মতো কালো হয়ে গেছে, আমার থেকেও বেশি কালো হয়ে গেছে। এটার মধ্যে মানি ব্যাগ ওইটা ছিল, এটার সাথে ওরা একটা স্টিকার দিচ্ছে মানি ব্যাগের, প্রথম মানি ব্যাগটা ছিল। সো এগুলোই তো কী কী পেয়েছি আমরা ফ্রিতে: ক্যামেরা ক্যাপ, মানি ব্যাগ, তারপর একটা স্টিক, এটা এইভাবে করে খাড়া করে ফোন আটকাইবা, একটা ব্যাগ 4টা, একটা গ্লাস 5টা, একটা মানি ব্যাগ 6টা, 3 6, হ্যাঁ টোটাল 6টা প্রোডাক্ট আমার ফ্রিতে 0 টাকায় অর্ডার দিছি শপি থেকে। তো আমার আইডিতে আছে, আমি ফ্রিতে অর্ডার দিছি, সেটাও আমি আপলোড করছি। অ্যান্ড আপনি যদি ফ্রিতে এরকম অর্ডার দিতে চান, বেসিক্যালি এগুলো প্রায় সময় হয়, মাঝে মাঝে এরকম অফার দেয়, সবসময় দেয় না। টিকটকে যেমন নতুন অ্যাকাউন্ট খুললে কয়েকটা প্রোডাক্ট ফ্রিতে আনতে দেয়, তেমন লাজাতে নাই মেবি। শপিতে রিসেন্ট আমি নোটিস করছি, এর আগেও আমার অ্যাকাউন্ট ছিল, পরে আমি অ্যাকাউন্টটা ডিলিট করে দিই, কারণ আমার অর্ডার দেওয়া পড়তেছিল না, বেরিয়ে যায়। তো এরপরে রিসেন্ট কিছুদিন আগে আমি বলছি, আমি ঘুম থেকে উঠতে কোনো কাজ না দেখে সবই ডাউনলোড করে যখন অ্যাকাউন্ট বসাইছি, তখন আমার বললো যে ফ্রি অর্ডার দেওয়া যাবে। তো আমি ফ্রি অর্ডার দিতে দিতে দেখি যে একদম সামানায় ফিরে গেছে। ও আরও আছে, আরও মেবি 2টা কিংবা 3টা প্রোডাক্ট ফ্রিতে আসতেছে, ওইগুলো এখন আইসা পৌঁছায় নাই। সেই জন্য ভাবলাম যে এগুলো আমার রুমের মধ্যে পুরো কাঁচা করে রাখছে, আমি ভাবলাম যে এগুলো দিয়ে ভিডিও বানাই আপাতত শেষ করে ফেলি এই কাহিনি। সো ভালো থাকবেন সবাই, দেখা হবে এরপরের ভিডিওতে। পেনাং থেকে আমরা যাচ্ছি পেনাংয়ে, এই আনবক্সিংয়ের পরে। পেনাংয়ে যেতে যেতে আমার ব্যাগ ট্যাগ লাগবে, ওই জন্য আমি ভাবলাম যে এটা আনবক্স করে ফেলি। 3 দিন পরে আমি পেনাং যাচ্ছি, সো সেখান থেকে হবে দেখা।